খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে সকলকে স্বাগতম। আপনারা যদি আজ অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2025 খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার একজন প্রার্থী হন এবং পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনারা যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আজকে 26শে সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হয়েছিল খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা, যেখানে পরীক্ষার পূর্ণমান ছিল 50 নম্বরের এবং পরীক্ষার সময় ছিল 60 মিনিট এবং প্রশ্ন ছিল 50টি। পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে 4টি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রদান করা হয়েছিল। এখানে দেখেন, প্রথমে 1 নম্বর প্রশ্ন, 1000 বছর ধরে আমি পথে হাঁটতেছি, পৃথিবীর পথে চরণটি কার লেখা? সঠিক উত্তর গ, জীবনানন্দ দাশ। 2 নম্বর রয়েছে, বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর খ, লর্ড কর্নওয়ালিস। 3 নম্বর, স্টার্টিং ইজ সিমোনি অফ। সঠিক উত্তর গ, বিউটিফুল। 4 নম্বর, হুইচ ওয়ার্ল্ড ইজ কর্টি স্পেসটি? সঠিক উত্তর খ। 5 নম্বর রয়েছে, দেখেন, দুটি সংখ্যার যোগফল 8 অনুপাত এবং 3 1 হলে তাদের গুণফল কত? সঠিক উত্তর খ, 12। এবং 6 নম্বরে রয়েছে, বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর খ এবং ঘ। 7 নম্বরে, বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক কে? সঠিক উত্তর খ, প্রমোদ চৌধুরী। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ। 9 নম্বর প্রশ্ন, নিচের যুগল শব্দের কোনটি সঠিক? সঠিক উত্তর খ, দুর্নীতি ও মুমূর্ষ। 10 নম্বরে, শিশু প্রথমে যে ভাষা শিখে তাকে কি বলে? সঠিক উত্তর গ, মাতৃভাষা। 11 নম্বর, কপালকুণ্ডলা উপন্যাসটি লেখককে? সঠিক উত্তর ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক। 13 নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত? সঠিক উত্তর ক, 45 ডিগ্রি। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ, আই ফিল্ড ভেরি ব্যাড দ্যাট ডে। 15 নম্বর, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? সঠিক উত্তর খ। এবং 16 নম্বর প্রশ্ন, সাঁঝের মায়া কবিতাটির রচয়িতাকে? সঠিক উত্তর ঘ, বেগম সুফিয়া কামাল। প্রকৃতপক্ষে কাব্যগ্রন্থটির নাম সাঁঝের মায়া। 17 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় ভারতের আসার জলপথ আবিষ্কার করেন? সঠিক উত্তর গ, ভাস্কো ডা গামা। 18 নম্বর, কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে? সঠিক উত্তর ক, মাইক্রোপ্রসেসর। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। 21 নম্বর প্রশ্ন, যিনি বক্তৃতা দানের পটু তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর গ, বাঘিনী। 22 নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? সঠিক উত্তর গ, 1905 সালে। 23 নম্বর, ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক উত্তর ঘ, দ্য ডক্টর কাম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডাইড। এবং 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পূর্ব সীমা রেখা অবস্থিত? সঠিক উত্তর খ, ভারত ও মায়ানমার। 25 নম্বর, আমার সোনার বাংলা গানটির সুরকারকে? সঠিক উত্তর ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর, কেঁচো গন্ডুস বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর ঘ, পুনরায় আরম্ভ। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, 5 men were attended and 1 was fined। 28 নম্বর, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর খ, লালমনিরহাট। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ, ওয়ারলেস ফ্রেন্ডলি। 30 নম্বর, শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে বাক্যটি বিদ্যালয় শব্দটি কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর খ, কর্মের শূন্য। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ। 22 নম্বর প্রশ্ন, 12 বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 40 মিটার হলে তার দৈর্ঘ্য কত? সঠিক উত্তর গ, 6 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল 1 * ভূমি = উচ্চতা। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক। 35 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি একধারে কবি, স্থাপিত চিত্রকর ও ভাষ্যকর? সঠিক উত্তর খ, লিওনার্দো দা ভিঞ্চি। 36 নম্বর, বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশ কোনটি? সঠিক উত্তর গ, চর্যাপদ।
37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ হার্নিং এ লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। 38 নম্বর প্রশ্ন স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টা 36 কিমি পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিমি ঘন্টায় হবে? সঠিক উত্তর ক। 39 নম্বর প্রশ্ন মন মাঝি শব্দটি কোন সমাস? সঠিক উত্তর ঘ রূপক কর্মধারায় বা ব্যাস বাক্য বা মন রূপ মাঝি। 40 নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর এখানে কোনোটিও সঠিক উত্তর না, এখানে সঠিক উত্তর 10.6 বা 5.3। 41 নম্বর প্রশ্ন 5 টাকায় 8টি দরে আমলকির ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে? সঠিক উত্তর খ। 42 নম্বর গুদাম শব্দটির কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষা স্থান করে নিয়েছে? সঠিক উত্তর ক পর্তুগিজ। 43 নম্বর কপল শব্দটির সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর খ গাল দ্রষ্টব্য। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ। 45 নম্বর প্রশ্ন 1 হেক্টর কত একর? সঠিক উত্তর ঘ 2.47 একর প্রায়। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ অল এ কারেট। 47 নম্বর একটি বৃত্তের ব্যাস 26 মিটার হয়ে তার পরিধি কত? সঠিক উত্তর ক। 48 নম্বর বৃত্তের রস একটি। সঠিক উত্তর ঘ বর্গক্ষেত্র। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ 54 এবং 50 নম্বর প্রশ্ন বসুমতী শব্দটির অর্থ কী? সঠিক উত্তর ঘ ধরিত্রী। এই ছিল আজকের মতো, আপনাদের সামনে প্রায় প্রত্যেকটি প্রশ্নের 100% সঠিক উত্তর ধরার চেষ্টা করেছি। আপনারা যদি খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং রেজাল্টটি কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন এই বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন, কেননা রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি পিডিএফ ডাউনলোড বিষয়ে ভিডিও আপলোড করতে যাচ্ছি।